বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে আংশিক কাট করে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানান তিনি। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের সরগোলের বিষয়ে পরিষ্কার করতে রবিবার সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সম্মানিত করতেই বলেছেন, কোনো জুলাই যোদ্ধা এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আসলে বয়সের কারণে অনেকে আবেগে হয়তো অনেক কথা বলেছে, আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করাতে এ ধরনের প্রশ্ন তুলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই গণ অভ্যুত্থান হয়েছে। মাত্র ৩৬ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি প্রক্রিয়ার বিষয়। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া, যেগুলো আমরা একমত হয়েছি বা কেউ কেউ গণভোটের তারিখ নিয়ে হয়তো বিভিন্ন রকমের প্রস্তাব আছে, এগুলো প্রক্রিয়া, কিন্তু বাস্তবায়ন হবে। পরবর্তী জাতীয় সংসদ সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে যাতে বাধ্য থাকে, সেজন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি। আচ্ছা, আমি পাল্টা প্রশ্ন করি, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? গণতান্ত্রিক চর্চা, এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি। রাজপথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলবে, জনমত তৈরি করার চেষ্টা করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে। এই দাবির জন্য তো আমরা জীবন দিয়েছি। সম্প্রতি কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা একই সূত্রে গাথা মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত হবে না বলে জানান সালাউদ্দিন আহমেদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।